আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঁধাকপির একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো বাঁধাকপির এই রেসিপিটার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের থেকে ছোট বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এর থেকে যেটুকু আমার প্রয়োজন আমি সেটুকুই কেটে নিয়ে নেব, বাকিটা রেখে দেব অন্য রেসিপি তৈরি করার জন্য। তো প্রথমে 2 ভাগ করে নিয়েছি, তারপর 1 ভাগ নিয়ে কিন্তু এভাবে 2 ভাগ আবারও করে নিয়েছি। এখান থেকে আমি এই বড় সাইজ আর এটা রেখে দিচ্ছি, আর বাকি যে সাইজটা থাকবে সেটা দিয়েই আজকের রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বাঁধাকপিটাকে কেটে নেব আমার রান্নার প্রয়োজনীয় সাইজ অনুযায়ী। তার আগে যে দাঁড়াটা রয়েছে, দাঁড়াটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। এটা কিন্তু রান্না করা যাবে না, এটা সিদ্ধ হতে চায় না, এই কারণে আমি এখান থেকে কেটে এটাকে ফেলে দেব। তবে রান্নাটা কিন্তু খুবই ইজি আর সহজ সরল, তবে স্বাদে অসাধারণ একটা রেসিপি। তোমরা যদি চাও এরকম সহজ সরল স্বাদে অসাধারণ রেসিপি পেতে, তাহলে কিন্তু যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখে নিতে পারো। তো বাঁধাকপি এই যে দেখো, আমি বেশ অনেক বড় করছি না, মাঝারি একটা পর্যায়ে রেখে কুচিয়ে নিচ্ছি। রান্নাটা একদম নিরামিষ হবে। তো এরকম নিরামিষ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তো বন্ধুরা, এ পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বাঁধাকপিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন উঠিয়ে এটাকে এক সাইডে রেখে দিয়েছি, আর এদিকে একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি সিঙ্গারার মতো করে মানে সিঙ্গারাতে আলু দেয় যে সাইজ করে, আমি সেই সাইজ করে আলুটাকে কেটে নিচ্ছি। তো আমি এখানে আমার পরিমাণ বুঝে ব্যবহার করছি সব কিছু, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। এখানে রেসিপিটা কিন্তু সত্যি খুব অসাধারণ হয়, তোমরা যদি বাসায় একবার এভাবে ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আলুগুলো কেটে আমি এখন উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু মুগ ডাল। তো মুগ ডালের পরিমাণটাও অনেক বেশি না, অল্প কিছু মুগ ডাল নিয়েছি। তো এখন এগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নার কাছে চলে যাব। তো এখানে ফ্রাই প্যানে আমি এখন একটু যে মুগ ডালগুলো রেখেছিলাম সেগুলোকে হালকা করে ভেজে নেব। অবশ্যই মুগ ডালটাকে ভেজে নিতে হবে। মুগ ডাল ভাজার পরে যে ঘ্রাণটা থাকে সেটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার তো খুব পছন্দ। তো কার কার এরকম মুগ ডালের ঘ্রাণ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এখানে মুগ ডালটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নিচ্ছি নামিয়ে নেওয়ার পর ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, আর এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। একটা নয়, একটার অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে বড় সাইজের, আর বাকি অর্ধেকটাও আমি ব্যবহার করব অন্য একটা সময়। তোমরা ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবে। তো দেখো, পেঁয়াজের কালারটা এরকম আসলে আমি নামিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজের ব্রেস্তা করে নিচ্ছি। তো ব্রেস্তাটা আমি করে এখন এটাকে নামিয়ে একটা প্লেটে বা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো ওই একই তেলের ভিতরে এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর এই আলুটাকে আমি ভেজে নেব। তো 3 থেকে 4 মিনিট ধরে এটাকে ভাজলে বেশ ভালো একটা কালার চলে আসবে। অতিরিক্ত লাল লাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট কালার আসতে শুরু করলে এমন একটা পর্যায়ে আসলে এখানে আমি কিছু টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। তো টমেটোর সাথে এই আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। এতে করে টমেটো ভাজতে ভাজতে গলেও যাবে, আবার আলুটাও আরেকটু ভাজা হয়ে যাবে। বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে বেশ খেতে পারবে।
তো দেখো এই যে ভাজতে ভাজতে বেশ ভালো একটা পর্যায়ে চলে আসছে। এখন এর ভিতরে যে বাকি অর্ধেকটা পেঁয়াজ আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ, টমেটো, আলু বেশ ভালো করে এখন ভেজে নেব। আমি কিন্তু খুব কম মশলা এখানে ব্যবহার করেছি। তোমরা যারা কম মশলায় খেতে চাও তাদের জন্য কিন্তু রেসিপিটা একদমই পারফেক্ট। আর সামান্য ঘরে থাকা মশলা দিয়েই হয়ে যাচ্ছে, বাড়তি কোনো মশলার এখানে প্রয়োজন নেই। আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন এভাবে মশলাটা মানে ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। আলু আর হচ্ছে এই টমেটোগুলো তো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে একটু পানির প্রয়োজন ছিল, তাই দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলাও আমি এখানে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া, শুধু এতটুকুই। তো তোমরা এখানে যদি মনে করো যে আমি পুরো রান্নাটা কাঁচামরিচ দিয়ে করতে পারো, তবে শুকনো মরিচ দিলে ভালো কালার আসবে। এখানে এই কারণে আমি ব্যবহার করেছি। তবে কাঁচামরিচ দিয়েও তোমরা রান্নাটা করতে পারো। নিরামিষ রেসিপি কাঁচামরিচ দিলেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এ পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণটা অ্যাড করে দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আমি ভালোভাবে আর কি ভুনা মতো করে নিলাম আলুটাকে। তো এরপর আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা যে ডালটা ছিল সেই ডালটা। তো ডালটার সাথে এখন আলু, টমেটো সব কিছু ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর হচ্ছে ডাল আর টমেটোটাকে। তোমরা অবশ্যই এভাবে কষিয়ে কিন্তু রান্নাটা করবে, তাহলে বেশ মজা হবে। যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু কষিয়ে রান্না করলে কিন্তু স্বাদে বেশ লাগে। এখন এর ভিতরে আমি প্রয়োজনীয় পানি দিয়ে দিচ্ছি। রান্নাটাতে খুব বেশি গ্রেভি থাকবে না, তাই সেই হিসাব করে এখানে পানিটা অ্যাড করছি। আলুটা, ডালটা আর বাঁধাকপি যাতে পারফেক্টলি বয়েল হয়ে যায় সেরকম হিসাব করে পানিটা আমি দিচ্ছি। তো এখানে এতটুকুই পানি দিয়েছি। আর এইভাবে উতলে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু মটরশুঁটি। তো মটরশুঁটিটা দিয়ে এরকম একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচিয়ে রাখা বাঁধাকপিটা দেওয়ার পর এখন আমি এটাকে নেড়ে চেড়ে নেব। মানে গ্রেভির সাথে বাঁধাকপিটা বেশ ভালোভাবে মিক্সড করে নেব। তো শীত শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু বাঁধাকপির এরকম নিরামিষ রেসিপিটা করে খেতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগবে। কিন্তু বিশেষ করে রুটির সাথে খেতে অসাধারণ হয়। তো এই যে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরছি 7 থেকে 8 মিনিট পর। তো বেশ ভালোভাবে চারি সাইড দিয়ে দেখো বলক উঠে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই রান্নাটা করতে মোটামুটি তোমার আধা ঘন্টার মতো সময় লাগবে। তো এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এটাকে আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করব। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটু বাটা মশলা অ্যাড করব। তো বাটা মশলার ভিতরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদার পেস্ট। তো রসুন আদার পেস্ট দেওয়ার পরে একটু আবারও মিশিয়ে নিচ্ছি জলের সাথে। তো এই যে ফিরে এলাম প্রায় 10 থেকে 12 মিনিট পর। আর দেখো এখানে গ্রেভিটা কিন্তু শুকিয়ে গেছে, অল্প অল্প আছে। তো তোমরা যারা
এরকম গ্রেভি রাখতে চাও তাহলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারো। আর যদি মনে করো যে আমি গ্রেভি মোটেও রাখবো না, একটু ভাজা ভাজা মতো করব, এখান থেকে সেটাও করে নিতে পারো। তবে দুটোর স্বাদই কিন্তু দুর্দান্ত, আমি দুটোই করে খেয়েছি, এজন্য তোমাদের বলতে পারছি আর কি। তবে আলুটাও কিন্তু পারফেক্টলি বয়েল হয়ে গেছে। তো এইভাবে বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এইভাবে বেশ কিছু সময় ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে। তবে তার আগে যে পেঁয়াজের যে বেরেস্তাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সব দিকে আর কি বেরেস্তাটা পৌঁছায় আর তাদের ঘ্রাণটাও আসবে। এবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছু সময়ের জন্য রেখে দিলাম। আর ফিরছি কিছু সময় পরে। তো দেখো বন্ধুরা, কালারটা কি দারুণ এসেছে আর সব মিলিয়ে দেখতে কিন্তু বেশ চমৎকার হয়েছে। এখন এটা পরিবেশন করে নিচ্ছি। তোমরা গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে এই রেসিপিটা খেতে পারো। আমার মনে হয় সব মেম্বার্সই খুব ভালোবেসে খাবে তোমার পরিবারে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।